মদিনায় সেদিন এক অন্যরকম নীরবতা, যেন প্রাকৃতিক ও শোকের ভারাক্রান্ত। প্রিয় নবীজির অসুস্থতার খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে চলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে। সেদিন আকাশের চাঁদ যেন ফিকে হয়ে গেছে। সাহাবীরা বসে আছেন, কারো চোখে অশ্রু, কারো বা অন্তর পাথরের মতো ভারী হয়ে গেছে। কেউ কোনো কথা বলছে না, শুধু নিঃশব্দে ফুঁপিয়ে কাঁদছে। এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় নিজ গৃহে আছেন। পাশে আছে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, আবু বক্করকে খবর পাঠাও। কিন্তু তিনি খবর দেওয়ার আগেই ঘরে প্রবেশ করলেন। তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বক্কর, আমি তোমার কাছে আমানত রেখে গেলাম, তুমি আমার সাহাবাদের লক্ষ্য রেখো। এসব কথা আলোচনা হচ্ছে, ঠিক তখনই হঠাৎ করে গৃহের পরিবেশ বদলে গেল। একটি অদ্ভুত নূর যেন গৃহের পাশে ছড়িয়ে পড়ল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিস্মিত হয়ে চারিপাশে তাকালেন। গৃহের বাইরে এক সুন্দর সুদর্শন ব্যক্তি দাঁড়িয়ে আছে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দরজার বাইরে কে দাঁড়িয়ে আছে? হে ফাতেমা, দরজা খুলে দাও। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে চিনতে পারছি না, তিনি এক সুদর্শন সুন্দর ব্যক্তি। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাকে চিনবে কিভাবে? তিনি এমন একজন সুন্দর সুদর্শন ব্যক্তি, যেখানে যায় কখনো খালি হাতে ফেরেন না। তিনি আর কেউ না, তিনি হলেন হজরত আজরাইল ফেরেশতা। এই কথা শুনেই হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। তখন হজরত আজরাইল ফেরেশতা সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন এবং বললেন, আসসালামু আলাইকুম